আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আসলাম একটু আমার ছোট ভাইয়ের চ্যানেলে আমাদের গ্রামের কিছু অতীত নিয়ে কথা বলার জন্যে। আপনারা সবাই জানেন আমাদের বলরামপুর গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম ছিল এককালে। এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে, অনেক উন্নত হচ্ছে। গ্রামের অনেক উন্নয়নশীল কাজ চলমান আছে। ব্রিজ হচ্ছে, নয়বাজারের ওইদিকে রাস্তা হচ্ছে। তো এখন আমরা অনেক কিছু মিস করি। আগে আমরা যেমনটা দেখতাম এখন আর তেমন ওইগুলো দেখা যায় না। আপনার মনে করেন এই যে আমাদের এই পুকুরটা ছিল, এই পুকুরগুলো এককালে সুন্দর করে সেচা হতো, মাছ ধরা হতো, অনেক বড় বড় মাছ পড়তো, অনেক বড় বড় মাছ পড়তো, বোয়াল মাছ, শোল মাছ বলেন। হ্যাঁ, এই পুকুরগুলোর এখন সেচাই হয় না, মাছ নেই, কিছু নেই, সেচা হয় না। এই যে দেখেন আমাদের এই গাছটা, এটা হচ্ছে কি গাছ যেন বলে, আমাদের আঞ্চলিক ভাষায় হচ্ছে বন্যা গাছ। আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে, এটার নাম হচ্ছে বন্যা গাছ বলতাম আমরা। এই গাছটার মধ্যে আমরা যে কত খেলা খেলছি এখানে। আমাদের এই দিকের যারা আছেন, বড় বাড়ির যারা আছেন অথবা এইদিক যারা আসছেন তারা হয়তো জানেন এটা, যে এই গাছটার মধ্যে আমরা সবাই কতটা খেলতাম। এই যে একটা পুকুর দেখতেছেন, আমাদের প্রায় 110 কি 20 শতাংশের মতো জায়গায় এই পুকুরটা হবে আমাদের। এই পুকুরটার মধ্যে অনেক মাছ পড়তো, প্রায় 70-80 হাজার টাকার মাছ পড়তো এক সিজনে, এক বছরে। তখন সময়টা অনেক সুন্দর ছিল, অনেক মাছ ধরতাম, সারা রাত মাছ ধরা হইতো এই পুকুরগুলাতে। এখন কি হয়, এই কচুরি পানা দিয়ে ভইরা থাকে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় কস্তুরি, যেটা কস্তুরি দিয়ে ভইরা থাকে সারাদিন। গোসল করারও দেখেন কোনো একটা ইয়া নেই, সুন্দর ব্যবস্থা নেই, গোসল করার মতো পরিবেশ নেই এখন আর। এখন কেন হয়েছে এটা হচ্ছে যুগের পরিবর্তন, আর কিছুই না। আমাদের যুগ পরিবর্তন হচ্ছে, দিন পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আগের এই সুন্দর সময়গুলোকে খুব মিস করি। চলে একটু গিয়ে আমাদের বন্যা গাছটাতে গিয়ে বসি, আমি একটু অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমরা ওই স্মৃতিগুলো খুবই মনে পড়ে মাঝে মাঝে, বুঝছেন? মানে ওইগুলা কেন জানি আর ভুলতে পারি না। ওই স্মৃতিগুলা ছোট থাকতে কত যে এইগুলাতে মাছ ধরছি, মানে পুরা শরীর কাদায় ভরে যেত, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা প্যাক দিয়ে ভরে যেত, পুরা কালো হয়ে যেতাম, আমার চোখে মুখে সহ মানে কাদা লাগতো। তখনকার সময়টা মানে মনে করলে কেমন যেন একটু মানে ভালো লাগে কাজ করে। এই যে দেখেন একটা বন্যা গাছ, এটা না হলে আমাদের 100 বছরের পুরনো একটা বন্যা গাছ হবে, 100 থেকে 200 বছরের পুরনো একটি বন্যা গাছ। হ্যাঁ, এই গাছটি এখন পর্যন্ত এখানে জীবিত আছে, ফল হয় না, বন্যা ফল, এটা খাওয়া যায় না, কিছু করা যায় না, ইউজলেস যেটাকে বলে, বাট এটা এখনো জীবিত আছে। এই বন্য গাছটার মধ্যে অনেক খেলা খেলতাম আমরা, সারাদিন এখানে এসে লাফাইতাম। এই যে এই জায়গায় সারাদিন এখানে লাফাইতাম। হ্যাঁ, এখনো এগুলো আছে, বন্য গাছটা আমাদের স্মৃতি হিসেবে আছে, আমাদের অতীত হিসেবে আছে। বাট আমরা অতীতকে ভুলতে পারবো না কখনো, এটাই বাস্তব। আমরা অতীতকে মনে রাখবো, সবাই অতীতকে ধরে রাখবো, আঁকড়ে রাখবো। আমার যেমন গ্রামে আসলে এই দিকে আসতে আমার ভালো লাগে, এই যে আমার এটাই বাড়ি, আমার এইদিকে এসে আমি বসে থাকি, মাঝে মাঝে সময় কাটাই। এই যে আজকে আপনাদের সাথে কিছু সময় কাটাচ্ছি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি, যে আমাদের অতীতগুলো কেমন ছিল, আমাদের এখন বর্তমানটা কেমন, এটা দেখাচ্ছি। এই যে দেখেন এদিকে কয়টা পুকুর, আমাদের একটা পুকুর, এদিকে একটা পুকুর, দুইটা, আর একটা বড় পুষ্কুনি যেটা, তিনটা, আর হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের হিরণ নানাদের যে পুকুরটা আছে। এই 4টা পুকুর মেবি আমাদের এই সিরিয়ালে, বড় বাড়ির সিরিয়ালটা 4টা পুকুর। 4টা পুকুরের মধ্যে মনে হয় একটা কি 2টা পুকুরে এখন সেচা হয়, একটা মনে হয় সেচা হয় না। হ্যাঁ, তো এইগুলাই হচ্ছে আমাদের অতীতগুলা কেন জানি মিটে যাচ্ছে। এগুলো আমাদের স্মৃতিগুলো কেন জানি মুছে যাচ্ছে আমাদের কাছ থেকে। এখন খালগুলাও ম্যাক্সিমাম খাল হচ্ছে আমাদের যে বলরামপুর বড় বাড়ির পাশ দিয়ে যে খালটা বয়ে গেছে, ম্যাক্সিমাম খালি এখন আর সেচে হয় না। আগে সবগুলা খাল সেচে হতো, সুন্দর পানি, মানে মাছ ধরা হতো, অনেক অনেক ভালো মাছ পাওয়া যেত। এইগুলো অতীত হয়ে রয়ে যায়। তো এইগুলোই হচ্ছে আমাদের অতীত, আমরা অতীতকে মনে রাখি, অতীতের স্মৃতি মনে রাখি। আসসালামু আলাইকুম।